আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএস এর শেষ সময়ের প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বইটা বা যেই তথ্য ভাণ্ডারটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ডাইজেস্ট। আমি ব্যবহার করছি মূলত প্রেসেপ্টার্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট। বাজারের যতগুলো ডাইজেস্ট রয়েছে সেই ডাইজেস্টগুলো ঘাটাঘাটি করে আমার কাছে মনে হয়েছে প্রেসেপ্টার্স ডাইজেস্টটা অন্যতম সেরা একটা ডাইজেস্ট। অন্য অন্য ডাইজেস্টগুলো খারাপ আমি সেটা বলছি না, কিন্তু হয় কি যে আপনি যেভাবে পড়েছেন সেই মেথডে যদি আপনি পান তাহলে সেটা পড়তে আপনার জন্য সুবিধা হয়। সেজন্য আমি যেভাবে পড়েছি সেই অনুযায়ী মূলত এই প্রেসেপ্টার্স ডাইজেস্টটা সাজানো, অর্থাৎ সাবজেক্টিভ বই আমি যেভাবে শেষ করেছি সেটা অনুসারে প্রেসেপ্টার্স ডাইজেস্টটাকেই আমার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে। তো এইটা মূলত প্রকাশিত হয়েছে আগস্ট 2024। তো মোটামুটি এইখানে আপনারা আপডেটেড সকল তথ্যই পেয়ে যাবেন। এই বইটা লিখিত মূলত রহমত আলী শাকিল স্যার, তিনি 37তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারের প্রথম, এবং দিক নির্দেশনায় মোহাম্মদ হালিমুল হারুন স্যার, বিসিএস পুলিশ, উনিও ফার্স্ট 37তম বিসিএস। তো যেটা বলছিলাম যে ডাইজেস্ট হচ্ছে সবগুলো বিষয়ের একটা মিশ্রণ। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা শুধুমাত্র ডাইজেস্ট পড়েই প্রিলিমিনারি পাশ করেছেন। সেক্ষেত্রে প্রিলিমিনারি পাশ করার ক্ষেত্রে ডাইজেস্টটাকে খুব ভালোভাবে টপ টু বটম পড়তে হবে। আমি যদি প্রথমেই দেখি আপনাদেরকে যে সিলেবাসটা আসলে কিভাবে ওরা সাজিয়েছে, দেখুন এখানে সূচিপত্র, বাংলা ভাষা যতটুকু প্রয়োজন বিসিএস এর সিলেবাসে ততটুকু, এরপরে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যে মূলত যে সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের যারা পরীক্ষায় প্রায় এসে থাকে, যেমন শওকত আলী, অমিয় চক্রবর্তী, পঞ্চপাণ্ডব, দেখুন বিষ্ণুদেব, জীবনানন্দ দাশ, সতীন্দ্রনাথ, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী। তো পঞ্চপাণ্ডবরা এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তীতে কিন্তু এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, গণিত, নৈতিকতা, মানসিক দক্ষতা, মূলত এখানে সবই রয়েছে। পিসিএস প্রিলিমিনারি যে 10টা টপিক সবগুলো রয়েছে। প্রথমেই বিগত বছরের প্রশ্ন। তো বিগত বছরের 46-এর ব্যাখ্যা সহ প্রশ্ন। বিগত বছরের সম্পূর্ণ প্রশ্নটা এখানে দেওয়া নাই, মানে সব বিসিএস এর প্রশ্ন এখানে দেওয়া নাই, শুধুমাত্র 46 অর্থাৎ সর্বশেষ বিসিএস এর প্রশ্নটা ব্যাখ্যা সহ উত্তর দিয়ে দেওয়া আছে, দেখুন দেখানো হচ্ছে। কিন্তু বাকিগুলো যদি আপনারা পেতে চান তাহলে ওদের আলাদা একটা বই রয়েছে প্রিসেপ্টার্স প্রশ্ন ব্যাংক, সেটা কিনতে হবে। তবে আমি মনে করি এটা না কিনে আপনারা বাজারের ফেনম বা প্রফেসরসের প্রশ্ন ব্যাংক নিতে পারেন। আমার এটা ব্যক্তিগত মতামত, আমার কাছে এটাই মনে হয়েছে, এই জন্য আমি তো ওদের প্রশ্ন ব্যাংকটা পড়িনি। আমি তো এইগুলো হচ্ছে যে বিগত বছর প্রশ্ন। পরবর্তীতে দেখুন বাংলা শুরু হয়ে গেল, বাংলা ভাষা কয়েকবার আমি পড়েছি, দেখুন এটা অলরেডি 2বার রিভিশন হয়েছে, আরও কয়েকবার ইনশাল্লাহ রিভিশন করব। আমি চেষ্টা করেছি কোনো জিনিস বাদ না রাখার, তাও কিন্তু ভুলে যাই। বারবার আসলে পড়তে হয়, বারবার প্র্যাকটিসের মাধ্যমেই এগুলো আয়ত্তে আনা সম্ভব। পরীক্ষা দেবেন এবং পড়বেন, এটাই হচ্ছে আমি মনে করি এগুলো হচ্ছে কাজ। আমি আসলে ডাইজেস্ট থেকে সবগুলো সাবজেক্ট দেখিনি, আমি বাংলা ভাষাটা দেখেছি, সমাস, বাংলা সাহিত্য আমি এখান থেকে পড়িনি, আমি মূলত জর্জ MP3 থেকে পড়েছি। তবে এই জর্জ MP3 থেকে পড়লে যে এখানে পারা যাবে না বিষয়টি তা না। দেখুন যদি আমি এখানে দেখি ফোর্ট উইলিয়াম কলেজ 4 মে 1800, ফোর্ট উইলিয়াম কলেজে লর্ড ওয়েলসলি কর্তৃক বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। এই যে দেখুন বাংলা বিভাগ 1801 সালে, উইলিয়াম কেরি। তো এইগুলো কোনো বিষয় না, আপনার ওই বইতে যা আছে এখানে অলমোস্ট সবই সেম, 2-1টা তথ্য এদিক ওদিক হতে পারে। বিখ্যাত পণ্ডিত 46 বিসিএস এসেছিল যে ফোর্ট উইলিয়াম কলেজে, 46 বিসিএস এসেছিল যে চণ্ডীচরণ মুন্সিকে, তিনি হচ্ছেন ফোর্ট উইলিয়াম কলেজে একজন বিখ্যাত পণ্ডিত। তো এইখানে যা আছে আমি কিন্তু জর্জ MP3-তে
যেভাবে পড়ছি ওইখানেও সেম, এখানেও যা সেম, অর্থাৎ সিলেবাসের তেমন তারতম্য তো নেই, হয় না। সো আপনারা একটা বই পড়লে সাবজেক্টের জন্য আপনি ডাইজেস্ট বা যে কোনো একটা বিষয় দেখলে পারবেন। তো এটা গেল বাংলা ভাষা। পরবর্তীতে রইল ইংলিশ ডাইজেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এক্ষেত্রে আমি এইখান থেকে পড়িনি, আমি মূলত চেষ্টা করি যে এই বইটা পড়ার সেটাই বারবার রিভিশন করার। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখেছি মাস্টার থেকে এবং ইংলিশ লিটারেচারটা দেখেছি হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার অর্থাৎ শরীফ স্যারের সেই বইটা থেকে। খুব ব্যাপক জনপ্রিয় একটা বই, মোটামুটি যারা বিসিএসের প্রিপারেশন নিয়ে থাকেন তারা সকলেই আসলে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বইটাকে চেনেন বলে আমার বিশ্বাস। এবার লিটারেচার পার্ট 2 লিটারেচার। দেখুন লিটারেচার জন্য আমি একটু দেখাই, লিটারেলি কিছু টার্ম দেওয়া আছে। লিটারি টার্ম এই দেখেন, এইগুলো কিন্তু মোটামুটি সহজ, আমরা কিন্তু এগুলো পারি। অ্যালগরি, রূপক, অ্যাবস্ট্রাক্ট, সারাংশ, অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, ব্যালাড, গীতি, কবিতা। সো এইগুলো আসলে পারা যায়। আপনি যদি সাহিত্যের জন্য একটা ভালো একটা বই পড়েন, সেক্ষেত্রে ইংলিশ হ্যান্ডবুক ইংলিশ লিটারেচার হতে পারে অথবা হতে পারে মিরাকল। সো আপনি এগুলো অবশ্যই পারবেন বলে আমি বিশ্বাস করি। যেমন মিডিল ইংলিশ পিরিয়ড, জিওফ্রে চসার দ্য কাউন্টারবেরি টেলস, এগুলো কিন্তু জিওফ্রে চসারের কাউন্টারবেরি টেলস। দেখুন এখানেও নিশ্চয়ই এই যে দেখুন কাউন্টারবেরি টেলস এগুলো আছে। সো আপনি যে বই পড়েন, আপনি যদি সাবজেক্ট অনুযায়ী একটু জাস্ট টপ টু বটম কয়েকবার ভালো করে পড়েন, আপনি পারবেন, ডাইজেস্ট ধরলেও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশ বিষয়াবলীতে আমি বেশ উপকৃত হয়েছি। আসলে আমার কাছে বাংলাদেশ বিষয়াবলী সাম্প্রতিক তেমন কোনো বিষয় ছিল না, কিন্তু আমি ডাইজেস্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যেই ডক্টর ইউনূস সম্পর্কীয় তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি পেয়ে গেছি ডাইজেস্ট থেকে। এইটা থেকে আমি রিসেন্ট তথ্যটা শুধু পড়লাম, তবে বাংলাদেশ বিষয়গুলি কিন্তু আমি পড়িনি। যেমন ধরেন এখানে কী চেয়েছে প্রশ্নগুলো দেখুন, প্রাচীন জনপদ, এগুলো কিন্তু আমি সব কোথা থেকে পড়ে ফেলেছি, আমার জিকে যেই বই মিহির জিকে সেটা থেকে পড়ে ফেলেছি। সো এনাফ, এইগুলো পড়লে এগুলো অবশ্যই আপনি পারবেন, এটা কোনো বিষয় না যে আমি পারবো না, বিষয়টা তা না, অবশ্যই পারবেন। একটা বই ভালো করে পড়লে ইনশাল্লাহ ডাইজেস্ট থেকেও কভার, ডাইজেস্ট পড়েও আপনি পারবেন। তবে আমি মনে করি এক সেট সাবজেক্টিভ বই পড়া উচিত, তাহলে আপনার ডাইজেস্ট শেষ করতে খুব সুবিধা হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যদি আমি ডাইজেস্টটা আমি শেষ করিনি, তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমি যদি ডাইজেস্ট পড়া শুরু করি আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। অবাক হচ্ছেন হয়তো এটা শুনে, বা যে বলছেন যে ভাবছেন যে আসলে এটা কেমন ধরনের কথা, কি বলে যে কারণ 1100-1150 পেজের একটা বই কীভাবে 1 মাস শেষ হয়। মূলত তথ্যগুলো তো ম্যাক্সিমামই আমার জানা, কারণ সাবজেক্টিভ বই যেহেতু আমার পড়া হয়েছে কয়েকবার, আমি অবশ্যই এগুলো পারবো। যেমন ধরেন এইগুলো আমি দেখি, গণত জাদুঘর কোথায়, খুলনায়। দেখুন এটার উত্তর হচ্ছে খুলনা, ডি উত্তর খুলনা, কারণ এগুলো বিগত বছরে চলমান ঘটনা সহ। তার মানে এইগুলো যদি আমি জাস্ট কী করবো, একটু রিভিশন করবো। আন্তর্জাতিক বিষয় বলি টপিক ওয়াইজ, এগুলো কিন্তু সব সাবজেক্টিভ বইতে পড়া। আমি মনে করি কেউ যদি সাবজেক্টিভ বই ভালো করে পড়ে, এগুলো সে তার খুব বেশি কঠিন হবে না, জাস্ট একটু সময় লাগবে, কারণ এই বইগুলো বারবার পড়তে একটু সময় লাগবে। কিন্তু আপনি পারবেন না, চিনতে পারছি না, বুঝতে পারছি না, এগুলো কখনোই এরকম হবে না। যেমন ধরেন আমি যদি এটাই বলি, দক্ষিণ আফ্রিকার দেখুন শ্বেতাঙ্গ শাসন 342 বছর, এগুলো কিন্তু আমরা সবাই জানি। ডি ক্লার্কের প্রথম শেষ শ্বেতাঙ্গ বর্ণবাদ নীতি চালু করা হয়, তারপরে এগুলো মোটামুটি সবাই জানে। তবে আমি এখান থেকে না পড়লে বিজ্ঞানটা আমি এই বই থেকেই পড়েছি, ডাইজেস্ট থেকে। সাধারণ বিজ্ঞানটা আমি ডাইজেস্ট থেকে পড়েছি। এমনভাবে দাগিয়েছি আসলে মনে হচ্ছে যে খুব একটা বিষয়, কিন্তু আমি চেষ্টা করেছি মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগানোর। ডাইজেস্টে আসলে ইম্পর্টেন্ট ছাড়া তেমন তথ্য দেওয়া থাকে না। তো আপনার সাবজেক্টিভ শেষ করে যদি ডাইজেস্টটা শেষ করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি ভালো একটা ফলাফল আসবে। আর আরেকটা সাবজেক্ট আমি ডাইজেস্ট থেকে দেখেছি, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা আমি শুধু ডাইজেস্ট থেকে দেখেছি। মানসিক দক্ষতা শুধু প্র্যাকটিস, আপনি ডাইজেস্ট থেকে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি মানসিক দক্ষতা ভালো করবেন বলে আমি বিশ্বাস করি। টপিক ওয়াইজ দিয়ে দেওয়া আছে।
তো এই তো শেষ, মানসিক দক্ষতা শেষের মাধ্যমে ডাইজেস্টও শেষ মোটামুটি। তা ছিল ডাইজেস্টের পূর্ণাঙ্গ রিভিউ। আশা করি সাবজেক্টিভ বই শেষ করলে আপনার ডাইজেস্ট খুব বেশি কঠিন মনে হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ছাত্র সমাজ BCS সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।